দেশে যে হারে ধর্ষণ বেড়েছে, মানে ছোট থেকে বাচ্চা, বড়, বৃদ্ধ, কুমারী মেয়ে, বিবাহিত মেয়ে, যে পরিমাণ ধর্ষণ বেড়েছে, আহ, আপনার কাছে ব্যাপারটা কি মনে হয়? একটা দেশের মানুষের নৈতিক অবক্ষয়ের জায়গা কতটুকু খারাপ হলে এরকম একটা পরিস্থিতির ভিতরে একটা দেশ যেতে পারে? আপনারা ধরে নেন, আহ, আইন শৃঙ্খলা বাহিনীর আহ, তৎপরতার অভাব, বা হচ্ছে তাদের কনসেন্ট্রেশনের অভাব, তাদের তদারকির অভাব, সেটা আমি মেনে নিলাম, তাদের অভাব। বাট আপনার কি একটা জিনিস খেয়াল করছেন যে আমরা এখন 2025 সালে বসে আমরা শিক্ষিত হচ্ছি, পড়াশোনা করতেছি, বাংলাদেশ ইউনিভার্সিটিগুলো বেড়েছে, আমাদের নলেজ বেড়েছে, জ্ঞান বেড়েছে। আমরা এই জ্ঞানের জায়গায় এসে আহ, এই কাজগুলো নৈতিক জায়গা থেকে কি হওয়া উচিত? শিক্ষা কি মানুষকে একটা চাকরি পেতে হেল্প করে? শিক্ষা তো মানুষকে হচ্ছে আলোকিত করে। সো আলোকিত হওয়া মানে তো আর চাকরি পাওয়া না। আলোকিত হওয়া মানে হচ্ছে নৈতিকতার জায়গা থেকে সব কিছুকে দেখা। আমাদের দেশের মানুষের নৈতিক অবক্ষয় বলেন, যত ধরনের অবক্ষয় সবগুলো হচ্ছে, যার কারণে এই বিশৃঙ্খলাগুলো হচ্ছে। আপনি বলতে পারেন এই কাজগুলো কে করে? উম, আপনার কাছে কি মনে হয় এই কাজগুলো যারা তথাকথিত পড়াশোনা করে নাই, শুধুমাত্র তারাই এই কাজগুলো করে? না, না, এটা মানা যাবে না। পড়াশোনা জানা, রীতিমতো ভদ্র মানুষ এই কাজগুলো করে। সো আপনি হাজারো আইন দিয়ে, কানুন দিয়ে এটা চেঞ্জ করতে পারবেন না। এই ব্যাপারগুলো হচ্ছে মানসিক। এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কাউন্সেলিং করতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের নারীদের রেসপেক্ট করতে হবে, তাদেরকে হচ্ছে আহ, এইভাবে দেখা যাবে না, তাদেরকে সম্মানের জায়গা থেকে দেখতে হবে, তাদেরকে ভালোবাসার জায়গা থেকে দেখতে হবে। তাদের উপর এরকম বর্বরতা কেন? পশু তো এর চেয়ে ভালো পশু। হ্যাঁ, আমার কাছে এটা মনে হয়। আমি নিজের ওয়াল বা টাইমলাইনে আসলে কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না, চাই না। কে শুনে কার কথা বলেন? আমার সত্যি খুব লজ্জা হয়। মানে এইরকম একটা জায়গায় আমরা পুরুষ জাতি বসবাস করি, যেখানে এই পুরুষ জাতি নারীদের উপর এইভাবে এইভাবে এতটা নির্মম কাজ করে, ধর্ষণ করার পরে মেরে ফেলে। কি বীভৎস অবস্থা! কালকেই তো মানে একটা ছোট বাচ্চা, মানে এই ছোট বাচ্চাগুলো এর মধ্যে দিয়ে বাদ যায় না, আপনি বুঝতে পারতেছেন? আমি আসলে বুঝি না, সত্যি কথা বলতে আমি খুবই দুঃখিত। আমি খুবই দুঃখিত এই নারী জাতির কাছে যে আহ, আমরা আসলে আমরা খুবই লজ্জিত, দুঃখিত। আমাদের মাফ করবেন, ক্ষমা করবেন। আমরা আসলে আপনাদের জন্য কিছু করতে পারতেছি না। আমাদের সত্যি কথা বলতে আমাদের নৈতিক জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। আমাদের আহ, মোরাল জায়গাগুলোকে আমাদের ভালো করতে হবে। আমাদের আহ, শুধুমাত্র যে পড়াশোনা করলেই হবে এমন না। আমাদের এই ব্যাপারগুলোতে একটু কনসেন্ট্রেশন করা উচিত। সত্যি কথা বলতে আমার এসব দেখে সত্যিই ভালো লাগে না। আমি জাস্ট নিউজগুলো দেখি আর স্ক্রল করি। আমার কাছে মনে হয় যে আমরা কি একটা জাতির ভিতর দিয়ে যাচ্ছি, মানে কি একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। আমি সত্যি কথা বলতে খুবই লজ্জিত। আপনারা মাফ করবেন, হ্যাঁ, ক্ষমা প্রার্থী। এগুলো চেঞ্জ হওয়া উচিত। এই কালচারটা চেঞ্জ হওয়া উচিত। একটা নারী, সে, তার তো অধিকার আছে একটা ফ্রিডম নিয়ে চলাফেরা করার। সেটা আমাদেরই ক্রিয়েট করে দিতে হবে, তাই না? মানুষ মানুষ তো আমাদেরকে এইভাবে ট্রিট করা উচিত। এত হামলা কেন ওনাদের উপর? কেন? এটা প্রশ্ন করবেন বিবেকের কাছে।
মরতে হবে না একদিন? মরতে হবে সবাইকে। সো বিবেক, বোধ ব্যাপারগুলোকে বিসর্জন দিলে চলবে না। ভালো থাকেন।